আমি একজন নন আহমদি। আমি আপনাদের অনুষ্ঠান শুনি রেগুলার। কোরআন শরীফে দিন সম্পর্কে যা বলা আছে এবং আমাদের বর্তমান সমাজের মুরব্বীগণ দিন সম্পর্কে যেমন ধারণা দিয়ে থাকেন যে দিন আচর করতে পারে, মানুষকে বশ করতে পারে, অতীত বলতে পারে, মানুষের ক্ষতি করতে পারে এবং আরো বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে থাকেন। আমার এক নিকটাত্মীয় একবার অসুস্থ হয়ে যায়, কিছু অস্বাভাবিক কথাবার্তা বলতে থাকে। তো তারপর সবাই বলতে থাকে যে ওনাকে নাকি দিন আচর করেছে, এরকম হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ইসলামের সময় কি এরকম চিকিৎসা ছিল যেরকম চিকিৎসা বর্তমানের মৌলবীরা দিয়ে থাকেন, যে দিন ছাড়িয়ে থাকেন বা এরকম কিছু, বা ওনার হাদিসে কি এমন কোনো কিছু বর্ণনা আছে যে এরকম দিন সম্পর্কে যেরকম বলা আছে? প্রশ্নটা স্পষ্ট হয়ে গেছে। আমি মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। বর্তমানে জিন নামানো বা ছাড়ানোর নামে যে ধরনের চিকিৎসা এবং ব্যবসা চলছে, এ ধরনের কোনো চিকিৎসা এবং ব্যবসা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আদৌ ছিল না। প্রথম কথা শেষ। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পবিত্রকৃত মহান ব্যক্তিত্বরা কোরআনের মর্ম উপলব্ধি করে আল্লাহর অস্তিত্বে জীবন্ত বিশ্বাস আনয়ন করে বিভিন্ন জায়গায় গেছেন এবং সফরের মধ্যে কোথাও কোনো জাতি তাদেরকে কোনো বিষয়ে সাহায্য চেয়ে অনুরোধ জানিয়েছে এবং তারা সূরা ফাতিহাকে দোয়া হিসাবে, আরোগ্যের কারণ হিসাবে, দোয়া হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করে আরোগ্যের ব্যবস্থা করেছেন এবং মানুষ আরোগ্য পেয়েছে। এরকম ঘটনা ঘটেছে। কোরআন শরীফের যে প্রথম সূরা, এটা কোরআন শরীফের সারাংশ, আর এটার অনেকগুলো উপাধি এবং নাম আছে। তার মধ্যে একটা হচ্ছে রুকাইয়া। এটা দোয়া করে যদি আল্লাহ তাআলা কাছে চাওয়া হয়, এটার মানে দোহাই দিয়ে এবং এই শব্দগুলো উচ্চারণ করে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আরোগ্যও দেন, কিন্তু আলেম বা আমাল হতে হবে, যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন। তো তখন তারা এটাকে দোয়া হিসাবে ব্যবহার করেছেন, ফু দিয়েছেন এটা উচ্চারণ করে, এবং অলৌকিকভাবে আল্লাহ তাআলা অসাধারণ আরোগ্য দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। এই আরোগ্যের কারণে সেই দলনেতা, সেই গোত্রের নেতা তাদেরকে পুরস্কৃত করেছেন। সেই পুরস্কার খাওয়া যাবে কি না, এটা ছিল সাহাবীদের প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই খাওয়া যাবে, তোমরা তো ব্যবসার জন্য এটা করো নাই, তোমরা তো মানব সেবার উদ্দেশ্যে দোয়া করেছিলে, আল্লাহ কবুল করেছেন এবং আরোগ্য দিয়েছেন, অতএব আমার অংশটাও বের করো। অর্থাৎ আমি যে তোমাদেরকে সূরা ফাতিহা শিখালাম এবং এনে দেখালাম, অর্থাৎ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলাম, তো আমিও তো এটার ভাগী হই, এতটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ব্যবসার উদ্দেশ্যে কখনোই ছিল না। বর্তমানে ওই মর্জিনা বেগম নামে 400 বছর পুরনো যে জিন সবার উপরে আসর করে, আর তাকে 10,000 টাকা দিয়ে যে নামানো হয়, আর ঝাড়ু দিয়ে আর পিটানি দিয়ে আর অন্ধকার কামরায় জিন ভূত তাড়ানোর যে ব্যবসা বাণিজ্য আছে, এটার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা অনুযায়ী আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে মানুষের জন্য আরোগ্যের চেষ্টা করা, ব্যবস্থা করা, এটা স্বীকৃত এবং এটা বৈধ।